लैलान दर्रे क़ाब पाने हादा बर सरीरे गुम्बदे खद रातोई अल्लाहुम्मा मौलाना मुहम्मद वाला अली सय्यिदना या रसूल अल्लाह तुदानी उम्मतानत आज जारा रहनुमाओ जुमला रामा वातोई अल्लाहुम्मा वाला अली सय्यिदना अम्मे ज़ादा शाहे मर्दा हज़रत शेरे खुदा फ़ख्र फ़र्ज़ंदे बनी आदम सफ़ीउल्लाह तोई अल्लाहुम्मा वाला अली सय्यिदना सलातुन या रसूलल्लाह अलैकुम या रसूलल्लाह उन्जुर हालना या हबीबल्लाह इस्मा क़ौलना सलातुन या अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम सुब्हानल्लज़ी अस्रा बिअब्दिही लैलन मिनल मस्जिदिल हरामी इलल मस्जिदिल अक़सा अल्लज़ी बारकना हौलहु लिनुरियहु मिन आयातिना इन्नहु हुवस्समीउल बसीर सदक़ल्लाहु मौलाना अज़ीम व सदक़ रसूलुहुन नबियुल हबीबुल करीम व नहनु अला ज़ालिका लमिनश शाहिदीन वश्शाकिरीन वल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन रब्बि सल्लि व सल्लिम व बारिक अलैहि ऐ नसीमे कोए मोहम्मद ऐ नसीमे कोए मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम ऐ नसीमे कोए मोहम्मद ऐ नसीमे कोए मोहम्मद सल्लल्लाहु खिंचने लगा दिल सोए मोहम्मद खिंचने लगा दिल सोए मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम ऐ नसीमे
आई नसीमे काबा हमारा कुए मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम काबा हमारा कुए मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम मसहफ़े ईमा रूए मोहम्मद मसहफ़े ईमा रूए मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम आई नसीमे कुए मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम हम सब का रुख सूए काबा सूए मोहम्मद रूए काबा हम सब का रुख सूए काबा सूए मोहम्मद रूए काबा काबा का काबा रूए मोहम्मद काबा का काबा रूए मोहम्मद काबा का काबा रूए मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम ऐ नसीमे कुए मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम ऐ नसीमे उपस्थित গোসিয়া কমিটি বাংলাদেশ ভাইদের উদ্যোগে আয়োজিত পবিত্র মেরাজুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন উপলক্ষে আজকের এই আজিম ও শান নুরানি মাহফিলে সম্মানিত সামিন আজম মুসল্লি ভাইয়েরা, আবার যতটুকুন পর্যন্ত বিস্তৃত হচ্ছে শ্রবণরত অন্যান্য ভাইয়েরা, ঘরে বসে শুনছেন পর্দা মস্তুরাত পর্দানসী মা এবং বোনেরা, রহিমানি ওয়া রহিমাকুমুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করছি পবিত্র রজবুল মোরাজ্জব শরীফের সামনে একেবারে শেষের দিকে মাহে শাবানের শুরুতে আমরা বরকতময় এই মাসে জুমার রজনীতে প্রত্যেক সপ্তাহ নেই মিলাদ মাহফিলে শরীক শামিল হলাম। আমার যুবক ভাইয়েরা আরজু করেছে যে আজকে তারা রসুল পাকের নাতে মুস্তাফা শুনবেন এবং মেরাজের মুক্তসর আলোচনা করার জন্য আমাকে অনুরোধ করেছেন। বিদায় আমিও তাদের নৈরাশ না করে, যেহেতু আমাদের দায়িত্ব হলো, রসুল বলেছেন বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ, এই মেজদাকের উপর আমাদের আলেম ওলামাদের সিনার মধ্যে কলবের মধ্যে আল্লাহ আল্লাহ রসুলের যে নিয়ামত এলমে শরীয়ত মারেফত আমরা যতটুকুন জেনেছি এগুলা নিয়ে কবরে চলে যাইলে হবে না, এগুলি বিতরণ করার জন্য আল্লাহ রসুল বলেছেন। এজন্য কৃপণতা না করে আজকের এই বরকতময় জুমার রজনী, আগামীকাল পরশু শাবানের চাঁদ উদয় হবে, এই একেবারে শেষের দিকে আমরা এসেছি। আপনারা যারা এসেছেন বসেছেন, অনেক ভাই নেটের মাধ্যমে মেরাজে রসুলের আলোচনা শোনার আগ্রহী। আল্লাহ আমাদের সবাইকে, যাদেরকে বসার তৌফিক দান করেছেন, সবাই আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি, সবাই বলি আলহামদুলিল্লাহ। সালাতু সালাম প্রেরণ করি হায়াতুন নবী কামলিওয়ালা নবী সাহেবে লাউলা কালামা খলাকতুল আফলাক নবিয়ুনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামার নূরানি রওজায়ে, যে নবীর ওসিলায় আল্লাহ তাআলা তার নেয়ামত আমাদেরকে পরিপূর্ণ করেছেন,
রসুল আল্লাহর পক্ষ থেকে সৃষ্টির সর্বশ্রেষ্ঠ নিয়ামত আল্লাহ আমাদেরকে দিয়েছেন, নবীর উম্মত বানিয়েছেন। যে নবীর উম্মত হওয়ার কারণে কিয়ামতের দিন আমাদের হিসাব নিকাশ আগে হবে, আমাদেরকে দিয়ে আল্লাহ জান্নাত ওপেন করবেন, জান্নাত উদ্বোধন করবেন। আমার নবী বলেন কিয়ামতের দিন 120 কাতার মানুষ হবে, 120 কাতার মানুষের মধ্যে 80 কাতার হবে আমার উম্মতের মধ্যে জান্নাতি। এতগুলি উম্মত আল্লাহ রসুলকে আল্লাহ দান করেছেন, এমন একজন বেমিসাল নবীর আল্লাহ আমাদেরকে উম্মত বানিয়েছেন। শুকরিয়া আদায় করি, আরেকটিবার বলি আলহামদুলিল্লাহ। আমি দুর্বল মানুষ, জ্ঞান গরিমাই অত বেশি তেমন কিছু জানা নাই। মেরাজুন নবী আলোচনা করার জন্য শরীয়ত, মারফত, এলেম হেলেম, জাহেরি বাতেনি সব ধরনের জ্ঞানের দরকার। এটা সবাই আলোচনা এটা করতে পারে না, এবং নবীর মেরাজ আলোচনা করার জন্য আল্লাহ সবাইকে কবুলও করেন না। আমার ক্ষুদ্র জ্ঞানে আমি যতটুকুন পারি নিয়ত করেছি, বাকি আল্লাহর পক্ষ থেকে যতটুকুন দয়া হবে, রসুলের পাকের যতটুকু নেগা হবে অতটুকুন আপনাদেরকে শোনাতে পারবো, আপনারাও শুনতে পারবেন। আল্লাহ যেন আমাদের মাহফিলকে কামিয়াব করে। এগুলি আজকে এটা শুধু জানার শোনার ওয়াজ না, ধরতে গেলে এটা একটা আশেকে রসুলের খোরাক, নবী প্রেমে নিজেকে কিছুক্ষণ সময় কাটানোর একটা ওসিলা। আল্লাহ আমাদেরকে, যারা আমরা আসলাম বসলাম আর যারা আসবেন চিন্তা করতেছেন, আপনারা চলে আসুন। আমাদের মাহফিল ইনশাল্লাহ কিছুক্ষণ সময় ধরে চলবে। আল্লাহ তাআলা আজকের এই মাহফিলে যারা টাকা দিয়ে পয়সা দিয়ে বিশেষ করে উপস্থিত থেকে, এই মেরাজুন নবীর মাহফিলে উপস্থিত থেকে আল্লাহর কুদরতি লিস্টির মধ্যে আমরা যারা আল্লাহর কাছে মকবুল হওয়ার জন্য সুযোগ পেলাম, সকলের সমস্ত শারীরিক, মানসিক, আর্থিক শিরকতকে আল্লাহ কবুল করুন। সবাই বলি আমিন। ইসলাম, আল্লাহ, কোরআন, এগুলি আমরা সব কিছু বাণী, এগুলি আমাদেরকে মেসেজ দিয়েছেন যুগে যুগে, কালে কালে আল্লাহর নবীরা। নবী এসে বলেছেন আল্লাহ আছে, এজন্য আল্লাহ চেনার দলিল হলো নবী। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ কোরআনে বলেছেন কদ জাআকুম বুরহানুন মির রাব্বিকুম। বুরহান মানে দলিল। আল্লাহ বলতেছেন তোমাদের কাছে আমার সাধারণ কোনো নবী যায় নাই, বরং আমি আল্লাহর পক্ষ থেকে, আমার নবী নয়, আমি আল্লাহকে চেনার দলিল আমি আল্লাহ তোমাদেরকে পাঠিয়েছি। ১,৫০০ বছর আগে আল্লাহ যে একজন আছেন, আল্লাহ যে তামাম জাহান সৃষ্টি করেছেন, আল্লাহ যে আমাদের খালেক মালেক, এগুলি সম্পর্কে মানুষ চিন্তা চেতনা ছিল না। নবীরা এসে আদম আলাইহিস সালাম থেকে শুরু করে ঈসা নবী পর্যন্ত, আমার নবী সহ যুগে যুগে কালে কালে সমস্ত নবী এসে যখন বলেছেন আল্লাহ এক, আল্লাহ আমাদের খালেক মালেক, আল্লাহর পরিচয় আমাদেরকে দিয়েছেন বিধে আমরা আল্লাহকে চিনতে পেরেছি। এবং আল্লাহর কুদরত, আসমত, বরকত, মুজেজার মাধ্যমে, যাদের মাধ্যমে প্রকাশিত হয়েছেন ওনারা হলেন নবী। সুবহানাল্লাহ। ওনাদের সাথে আমাদের কারো কোনো তুলনা, কোনো ধরনের তুলনা, কোনো ধরনের তুলনামূলক আলোচনা করাবো এটা বেয়াদবি। ওনারা হলেন কি আলা বালা, উঁচু। এদেরকে মূল্যায়ন করলেও মাপলেও আমরা কতটুকু তুলনা করতে পারবো। এজন্য ওনারা বেমেসাল, ওনারা আল্লাহর সৃষ্টি। আল্লাহ আমাদের মাঝে আমাদের অবয়বে ওনাদেরকে জমিনে প্রেরণ করেছেন, ওনাদের মাধ্যমে খেদমত আল্লাহ আঞ্জাম দিয়েছেন। এই নবীদের দেখানো পথমতে চলতে যদি আমরা পারি তাহলে আমাদের উভয় জাহান কামিয়াব হবে। সবাই বলি আলহামদুলিল্লাহ। আমার রসুলের মুজেজা, অলৌকিক বিষয় ছিল বেমেসাল। হাদিসে পাকে আমরা দেখি আমার রসুলের দুনিয়াতে আগমন, যেভাবে আল্লাহ তামাম জাহানকে ডঙ্কা বাজিয়েছেন, কে আসতেছেন, কি করতেছেন, অন্যান্য নবীদের বেলায় অত বেশি দেখা যায় না। অন্যান্য নবীদের মুজেজা ছিল সীমিত, 10টা 12টা 8টা 5টা 20টা 30টা। কিন্তু আমার রসুলের 63 বছর জিন্দেগিতে, 40 বছর পরে নয়, নবী যেদিন থেকে এসেছেন আসার সময় থেকে শুরু করে নবী এন্তেকালের পরেও আমার নবীর ফয়েজ বরকত জারি আছে। অসংখ্য লক্ষ লক্ষ মুজেজা
আমার নবীর কাছ থেকে আল্লাহ প্রকাশিত করেছেন এবং আমার নবীর সমস্ত আপাদমস্তককে আল্লাহ বরকতের জায়গা বানিয়েছেন। সুবহানাল্লাহ। আবু জাহেল আমার রসুল যখন মক্কায় দাওয়াত দিচ্ছেন, আবু জাহেল একজন লোক ভাড়া করলেন, ইহুদিদের একজন বড় আলেম। তাকে গিয়ে বললেন যে তার নাম ছিল হাবিব বিন মালেক। কি নাম? হাবিব বিন মালেক। তাকে গিয়ে বলল যে আমাদের মক্কায় মুহাম্মদ নামের একজন ব্যক্তি আমাদের মূর্তি পূজা, বুত পূজা, হবল, লাত, মানাত, উজ্জা এদের পূজা না করে আমাদেরকে বলতেছে আমরা দেখি নাই, জানি নাই কোনোদিন আল্লাহ নামের একজন সত্তার সাথে আমাদের পরিচয় করাই দিয়েছেন। উনি একক, উনি খালেক, উনি মালেক, ওনাকে দেখা যায় না, ছোঁয়া যায় না, ওনার আসমত বয়ান করতেছেন। আমাদের মূর্তি পূজা এই সবগুলি বাদ দিয়ে আমাদেরকে বলতেছেন কি করার জন্য? ওই এক আল্লাহর ইবাদত করার জন্য। তা আবু জাহেল বলে আমরা তার সাথে পেরে উঠতেছি না, আমরা জানলেও বার কতটুকু জানি। তুমি যদি একটু আসো মক্কায়, মুহাম্মদের সাথে একটু চ্যালেঞ্জ করে তাকে যদি পরাজিত করতে পারো, তোমাকে আমরা 40টা উট দেব। সুবহানাল্লাহ। হাবিব বিন মালিক উট পাওয়ার আশায় আর মুহাম্মদ, সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার রসুলকে পরীক্ষা করার জন্য আসলেন। আসার পরে অনেক লোক জড়ো হয়েছে, জমা হয়েছে। হাবিব বিন মালিক বলেন যে তুমি যে নবী, সত্য নবী, নবী দাবি করলে মুজিজা দেখাতে হবে। মুজিজা মানে অলৌকিক কিছু ঘটনা যেগুলা সাধারণ স্বাভাবিক কোনো মানুষ করতে পারে না, ওইরকম অলৌকিক কিছু যদি দেখাও আমরা বুঝবো যে তুমি নবী। সুবহানাল্লাহ। তা আমার নবী বললেন আমাকে কি করতে হবে? হাবিব বিন মালিক বলেন যে আকাশের যে চন্দ্র আছে এটাকে দ্বিখণ্ডিত করে যদি দেখাইতে পারো আমি বুঝতে পারবো যে তুমি সত্যি আল্লাহর পক্ষ থেকে প্রেরিত রসুল। সুবহানাল্লাহ। কথাটা কিন্তু অনেক কঠিন। সে যদি বলতো দুনিয়ার স্বাভাবিক কোনো কিছু দেখান তাহলে সহজ ছিল। জমিনে আল্লাহ রসুল, এখান থেকে কত হাজার মাইল দূরে চাঁদের অস্তিত্ব, চাঁদের জায়গা, এত দূর থেকে একটা চাঁদ, আকাশে উদীয়মান একটা চাঁদ, এটা আলো দিচ্ছে, আল্লাহর কুদরতি একটা নিদর্শন চমকাচ্ছে, ওটাকে বলতেছে 2 টুকরা করে দেওয়ার জন্য। সুবহানাল্লাহ। সহজ না কঠিন? মানুষ পারে যে এরকম কিছু জিনিস আছে। তো অলৌকিক হলেও আপনি যদি বলেন একজন আল্লাহর ওলিকে বেলোয়ার দিঘিটা একটু শুকাই দেন, এটা যদি শুকাই দেয় তিনি ফু দিয়ে, তাহলে এটা মোটামুটি কি সারা যায়, ঠিক আছে। আল্লাহর ওলি বেলোয়ার দিঘির পুকুরের পানি ফু দিয়ে শুকাই ফেলছে। খাজা গরিব নওয়াজ আনা সাগরের পানি বন্যার ভিতরে ঢুকাই ফেলেছেন। এত বিশাল সাগর, এটার পানি কি সাগর হলো, এটা অত বড় না, কিন্তু কোথায় লোটার ভিতরে ঢুকিয়ে ফেলেছেন। সুবহানাল্লাহ। এখন কাউকে যদি বলে বঙ্গোপসাগরটা শুকাই ফেলেন, এটা মারাত্মক না? একটা লিমিটেশন আছে তো, আপনি চাইতে পারেন, চাওয়ার একটা সিস্টেম আছে না? এরা যদি বলতো 2টা পাহাড়কে এক করে দেন, একটা গাছকে ডাক দেন, একটা পানির কূপ, পানি বের করেন, সহজ ছিল। চাইতেছে কি এই জগতের মামলা নয়, জমিন এক জিনিস, চাঁদ এটা আরেক জগতের জায়গা। জমিনের মধ্যে থেকে আপনি আসমানের চাঁদ 2 টুকরা করেন। সুবহানাল্লাহ। আরো জোরে সবাই বলেন আল্লাহু আকবার। তিরমিজি শরীফে হাদিস এসেছে, আবু দাউদ শরীফে হাদিস এসেছে, আল্লাহ রসুল হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রউফুর রহিম, নবী চাইতেন সবাই মুসলমান হয়ে যাক। নবী বলে একবার কেন, সাতকে যদি 100 বার টুকরা করলে যদি 100টা মুসলমান হয় আমি নবী করতে রাজি আছি। আমার রসুল আর দেরি করলেন না, মুহূর্তের মধ্যে জাবালে আবি কুবাইসের মধ্যে দাঁড়িয়ে গেলেন একটা পাহাড়। হাজি যারা গিয়েছেন তারা দেখেছেন ওই জাবালে আবি কুবাইসে দাঁড়িয়ে
আমার রাসূল কোন মন্ত্র পড়ছে? কোনো কিছু পড়ার দরকার হয় নাই। আমার রাসূল পাহাড়ের মধ্যে দাঁড়িয়ে শাহাদত আঙ্গুল নিজের তর্জনীটা চাঁদের দিকে ইশারা করেছেন। মুহূর্তের মধ্যে চাঁদ দুই টুকরা হয়ে পৃথিবীর দুই প্রান্তে ঝুলে পড়ে গেছে। বলুন সুবহানাল্লাহ। সময় বেশিক্ষণ লাগছে? এজন্য আলা হযরত বলেন, इशारे से चाँद छीड़ दिया, छुपी हुए हूर को फिर लिया। इशारे से चाँद छीड़ दिया, छुपे हुए हूर को फिर लिया। गए हुए दिन तासिर किया, ये ताब तवा तुम्हारे लिए, जमीनो जमा तुम्हारे लिए, मकीनो मका तुम्हारे लिए। अल्लाहुम्मा ওয়ালা আলি। এই দুই লাইনের ভিতরে নবীর দুইটা বড় বড় মুজিজা। পৃথিবীতে যেখানে আমরা বসবাস করি সূর্যের চারিদিকে, আমাদের পৃথিবীর জন্ম হয়েছে সূর্য থেকে। কারণ সূর্য হলো একটা নক্ষত্র, ওটার চতুর্দিকে 11টা কি গ্রহ ঘুরে বেড়াচ্ছে। বুঝেন নাই? এটা মনে করেন সূর্য, এটা একটা নক্ষত্র, গ্যালাক্সি আর কি, তারা। এই সূর্যের চতুর্দিকে পৃথিবী সহ কয়টা গ্রহ ঘুরতেছে? 11টা আছে না? শনি, নেপচুন, প্লাটো, পৃথিবী। এই 11টা গ্রহ সূর্যের চারিদিকে বলেন না ঘুরতেছে। সূর্য যদি না ওঠে 1 মাস, পৃথিবী বরফ হয়ে পৃথিবীর মানুষ সব মারা যাবে। সূর্যের আলোর মাধ্যমে এই 11টা গ্রহ বেঁচে আছে। সুবহানাল্লাহ। তো সূর্য তো অনেক গুণ বড়, পৃথিবী থেকে অনেক লক্ষ গুণ বড় সূর্য। ওই মহাবিশ্বে মহাকাশে এরকম সূর্য তো একটা সূর্য। সূর্য কি এখানে আসলে জায়গা হবে? পৃথিবী অনেক বড় না? পৃথিবী থেকে অনেক লক্ষ গুণ বড় কি সূর্য। সূর্যের চেয়ে অনেকে 2 লক্ষ গুণ 13 গুণ বড় বলেছেন। কাকে? সূর্যকে। সূর্য এটা একটা তারা। আমি বুঝেন, আপনারা আল্লাহর সৃষ্টি দেখেন। আমরা তো মনে করি বাংলাদেশ ঘুরতেও তো অনেক সময় লাগে, পৃথিবীতে আরো বড়। সাগর মহাসাগর আছে না? গোটা পৃথিবী থেকে সূর্যকে যদি 13 গুণ বড় ধরা হয়, একটা তারা, সূর্য একটা তারা, চতুর্দিকে আমরা পৃথিবী সহ এরকম পৃথিবীর মতো আরো ওইরকম এক একটা জগৎ, পৃথিবী থেকে বড় গ্রহ আছে আসমানে। সূর্যের পাশে যেগুলা পৃথিবী থেকেও বড়, পৃথিবী ওগুলোর চেয়ে আরো কি ছোট। বুঝেন নাই? মনে করেন একটা বাবার 7টা ছেলে। কয়টা? 7টা ছেলে। বড়, মেজ, 3 নাম্বার, 4 নাম্বার। পৃথিবী পড়ছে মনে করেন 4 নাম্বারে। তাহলে 4 নাম্বার ছেলে থেকে বড় আরো কয়জন আছে? বাবার ছেলে 3 জন আছে। ওই রকম তুলনায় পৃথিবী 4 নাম্বারে পড়ছে। মনে করেন এই 11টা গ্রহ নিয়ে সূর্যের কি বিচরণ। আল্লাহ বলতেছেন ওই রকম আকাশের মধ্যে একটা সূর্য অনেক বড়, ওইটার চতুর্দিকে 11টা গ্রহ পৃথিবী ঘুরে বেড়াচ্ছে। চাঁদ হলো একটা উপগ্রহ, পৃথিবীকে আলো দেয়, পৃথিবী থেকে ছোট চাঁদ। আপনি চিন্তা করেন, মহাশূন্যের মধ্যে পৃথিবী ঘুরে বেড়াচ্ছে, সূর্য এটাকে নিয়ন্ত্রণ করতেছে। সূর্যের বাইরে নয় পৃথিবী, সূর্য একটা তারা। সূর্যের অধীনে পৃথিবী সহ কয়টা? 11টা গ্রহ ঘুরে বেড়াচ্ছে। আল্লাহ বলতেছেন ওইরকম আসমানে সূর্যের মতো, এরকম কিসের মতো? সূর্যের মতো এরকম আরো 2 কোটিরও বেশি তারা সূর্যের মতো, ওইরকম আরো 2 কোটিরও বেশি তারা আমার আসমানের মধ্যে ঘুরতেছে, আমি আল্লাহর তাসবিহ পড়তেছে। বুঝছেন কথা? বুঝেন নাই?
আরো বুঝাই। বাংলাদেশের তুলনায় ভারত অনেক বড়। ভারত, অস্ট্রেলিয়া, কানাডা এগুলা পৃথিবীতে সবচেয়ে বড় দেশ। রাশিয়া, এরকম সব দেশগুলা মিলিয়ে একটা কি পৃথিবী। ওই পৃথিবী থেকে 13 গুণ বড় কাকে ধরা হচ্ছে? সূর্যকে। আমার ঠিক মেজারমেন্ট আসতেছে না, 13 গুণ না 13 লক্ষ গুণ বলেছেন। সূর্য এত বড়, একটা সূর্য, এটা একটা তারা। আল্লাহ বলেন এরকম সূর্যের চতুর্দিকে 11টা গ্রহ উপগ্রহ ঘুরে বেড়াচ্ছে। এরকম সূর্যের মতো কয় কোটি? 2 কোটি। কয় কোটি? বলছে এরকম সূর্যের মতো আরো 2 কোটি এরকম গ্যালাক্সি, আরো গ্রহ উপগ্রহ নিয়ে আমার আসমানের মধ্যে ঘুরে বেড়াচ্ছে। কত বড় আসমান এটা চিন্তা করেন আপনি। আবার এগুলা সব 7 আসমানে না, প্রথম আসমানের নিচে, একটা একটার সাথে ধাক্কা খায় না। আল্লাহ এগুলাকে নিয়ন্ত্রণ করতেছেন। আল্লাহ বলতেছেন, ও আমার নবী, আপনি শুধু পৃথিবীর জন্য নবী নন, চাঁদের জন্য, সূর্যের জন্য নবী নন। কেন আপনি বললে চন্দ্র দ্বিগুণিত হবে না? কেন আপনি বললে একটা তারা সূর্য আপনার কথা শুনবে না? একটা সূর্য নয়, একটা নক্ষত্র নয়, এরকম 2 কোটি গ্যালাক্সি মহাবিশ্বের মধ্যে যেগুলা বিচরণ করতেছে, ওই তামাম জাহানের জন্য আপনি নবীকে আমি রহমাতুল লিল আলামিন বানিয়ে দিয়েছি। এজন্য আমার নবীর ক্ষমতা সেখানে চলে। এজন্য রসুল পাক যখন মওলা আলীর রানে ঘুমাচ্ছেন, সূর্য ডুবে গেল, মওলা আলী কাঁদতেছেন, রসুল চোখ মেলে দিলেন, আলী কাঁদো কেন? হুজুর আমার নামাজ, আমি আসরের নামাজ পড়ি নাই, সূর্য তো ডুবে গেছে। হাদিসে পাকে এসেছে, নবী বলে তো কাজা পড়ো। মওলা আলী বলে আমি কাজা পড়বো না, আমি জীবনে কোনোদিন নামাজ কাজা করি নাই, আজকে কাজা পড়বো কেন? আমার নবী মুস্কি হেসে বলেন, তাই তুমি কি আসরের ওয়াক্তে আদা পড়তে চাও? বলে হ্যাঁ। আমার নবী ডুবন্ত সূর্যকে ইশারা দিলেন, ডুবে গেছে সূর্য, আবার উদিত হলো। মওলা আলী নামাজ পড়লেন, আমার নবী ইশারা করলেন, সূর্য অস্ত গিয়েছে। ওই কথাই ইমাম আলা হযরত নরমান কাবাতের মধ্যে তুলে দিলেন। তাহলে এদিকে চাঁদকে 2 খণ্ড করে দিলেন, আর এদিকে ডুবন্ত সূর্যকে তুলে আবার ডুবালেন। চাঁদও আমার নবীর কথা শুনে, সূর্যও আমার নবীর কথা শুনে। তাই বলে নবী কি খোদা হয়ে গেল নাকি? তাই বলে কি নবী আল্লাহ হয়ে গেছে? না, আল্লাহ বলেন এই শান আমি আমার নবীকে দান করেছি। ইশারে সে চাঁদ ছিড় দিয়া, छुपे हुए हूर को फिर लिया, गए हुए दिन ता असर किया, ये ताबो तबा तुम्हारे लिए सलातुनिया। আলহামদুলিল্লাহ বলেন। হাবিব বিন মালিক চাঁদকে 2 টুকরা করার দৃশ্য দেখে সে একটু নড়েচড়ে উঠল। সুবহানাল্লাহ। ইহুদিদের বড় আলেম। তারপর হাবিব বিন মালিক আমার রসুলকে বললেন, হে মুহাম্মদ, তোমার মুজিজা আমি বিশ্বাস করলাম। সুবহানাল্লাহ। আবু জাহেল চিন্তা থরি গিয়ে হামল দিয়ে নিবে, মানুষজ্ঞ বাড়া করে আরে নাম দে মোহাম্মদের কিরিবেল লাই, হারাইবার লাই, এই বেদের দিয়ে বের মিকে কি ধুঁরের। সুবহানাল্লাহ। হাবিব বিন মালিক বলতেছেন, মোহাম্মদ, আমি তোমার প্রথম প্রশ্নের প্রথম দৃশ্য দেখে ফেললাম। চাঁদকে 2 টুকরা করে দিয়েছ। আমি দেখলাম, আমি 2টা বিষয় নিয়ে ঘর থেকে বের হয়েছিলাম। একটা ছিল তোমার মুজিজা দেখা, এটা দেখে ফেললাম। আরেকটা বিষয় তোমাকে বলতে হবে, আমার মনের মধ্যে কি আছে, আমি কি নিয়ত করে ঘর থেকে বের হয়েছি। কারণ আমি ইহুদিদের কিতাবের মধ্যে তাওরাত জাবুরে পড়েছি, নবীরা সাধারণ কোনো ব্যক্তি নন, মানুষ নন, মানুষের অন্তরের খবর নবীরা জানেন, আল্লাহ তাদেরকে জানাইয়ে দেন। বলুন সুবহানাল্লাহ। আমার রাসূল মুস্কি হেসে হাবিব বিন মালিককে বলতেছেন,
এ হাবিব বিন মালিক, শুনো শুনো, তুমি যখন ঘর থেকে বের হচ্ছিলা, তোমার অন্তরের মধ্যে খেয়াল ছিল যদি মুহাম্মদ সত্য নবী হয় আমি একটা সুযোগ পেয়ে যাব। ওই সুযোগটা হলো আমাকে আল্লাহ একটা মেয়ে দান করেছেন। মেয়েটার বয়স 8 বছর। মেয়েটা হাঁটতে পারে না, মুখে কথা বলতে পারে না, আমি বাবা ডাক শুনি নাই, আমার মেয়েটা প্রতিবন্ধী। মুহাম্মদ যদি সত্য নবী হয় আমি আমার মেয়েটার জন্য তার কাছে শেফা চাইব। মুহাম্মদ তুমি যদি সত্য নবী হয়ে থাকো আমার মনের খবরটা বলো। নবী বলতেছেন তোমার খেয়াল এটা ছিল, তোমার খেয়াল ছিল তোমার মেয়েটা যেন ভালো হয়ে যায়, আমার কাছে তার জন্য শেফার দোয়া চাইবে। যাও 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 ভাবে প্রিয়ামানি, আমি নবী কথা দিলাম তোমার মেয়েকে আল্লাহ শেফা করে দিয়েছেন। বলুন সুবহান। হাবিব বিন ইয়ামানি আর দেরি না করে আমার নবীর হাতের মধ্যে চুমা দিয়ে, নবীর কদমে চুমা দিয়ে নবীর উপর ঈমান আনয়ন করে মুহূর্তের মধ্যে উটের উপর উঠে গেলেন। অনেক দ্রুত বেগে উটকে হাঁকাচ্ছেন, বাড়িতে যেতে হবে। উট থেকে নেমে ঘরের যাওয়ার আগেই খেজুরের গাছের গোড়া পর্যন্ত যখন পৌঁছলেন, ঘরনাগিনার গাছ, তিনি দেখতেছেন ওনার অসুস্থ মেয়ে দৌড় দিয়ে গাছের গোড়ায় এসে বাবা বলে বাবাকে জড়াইয়ে ধরলেন। হাবিব বিন মালিক বলেন, মারে তুমি কিভাবে সুস্থ হয়েছ? তখন হাবিব বিন মালিকের মেয়ে বলতেছেন, বাবা গতকালকে গভীর রজনীতে আমি যখন বিছানার মধ্যে ছটপট করতেছি আমার ঘরের মধ্যে সুন্দর নূরানী চেহারার একজন লোক আসলেন। সুবহানাল্লাহ। নবী হলেন মক্কাই। হাবিব বিন মালিকের সাথে মুনাজারা করতেছেন, কথা বলতেছেন, আর মেয়ে বলতেছেন আমি দেখলাম গভীর রজনীতে আমার ঘরের মধ্যে একজন নূরানী চেহারার লোক আসলেন, আমাকে আদর করলেন, আমার মাথার উপর হাত বোলালেন, আর বলতেছেন মেয়ে তোমার বাবা ইমানদার হয়েছে, মুসলমান হয়ে গেছে, তুমিও আর দেরি করো না, আমার মুখে মুখে পড়ে দাও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হাবিব বিন মালিকের মেয়ে বলেন, আব্বাজান এত সুন্দর চেহারা, এত সুন্দর চোখ, এত সুন্দর কান মুবারক, এত সুন্দর নাক মুবারক, এত সুন্দর দাঁত মুবারক, এত সুন্দর গঠন অবয়ব, কথাগুলো এত সুন্দর বাবা। শুধু তাই নয়, ওই ব্যক্তি যখন আমার ঘরে আসলেন, বাবা গিয়ে চলো তোমাকে দেখাই, আমার ঘর থেকে এখনো খুশবু বিদায় নেয় নাই, এখনো ঘর মুআত্তর খুশবু আমি নাকের মধ্যে ঘ্রাণ পাচ্ছি। ওই ব্যক্তি যাওয়ার সময় আমাকে কালিমা পড়ালেন, তিনি মুহাম্মদ নামের নবী আমাকে পরিচয় দিলেন, আর আমার শরীরের উপর হাত বোলায়ে দিয়েছেন, আমি কথা বলতে পারতেছি, আমি সুস্থ হয়ে গিয়েছি। বলুন সুবহান। वो कमाल हुस्ने हुजूर है क्या गुमान नुक से जहां नहीं, यही फूलो खार से दूर है, यही शम्मा है के धुआं नहीं, वो कमाल हुस्ने हुजूर है। सलातुन या मैंने सार तेरे कलाम पर, मैंने सार तेरे कलाम पर मिलियों तो किसी को ज़ुबान नहीं, वो सुखन है जिस में सुखन ना हो, वो बया है जिस का बयान नहीं, वो बया है जिस का बयान नहीं, वो कमाल हुस्ने हुजूर है। सलातुन या নবী কেমন সুন্দর, দেখতে মন চায় কি চায় না?
এরকম মাহফিলে বসলে হালাল যদি খেতে পারেন, দুইটা জিনিস, হালাল যদি খেতে পারেন, দরুদ শরীফ যদি পড়তে পারেন, আমার নবীকে যদি সবার চেয়ে বেশি ভালোবাসতে পারেন, আমার নবী অনেক দূরে নয়। নবী বলেন তোমার দেখতে মন চাইলেই আমি তোমাকে দেখা দিব। সুবহানাল্লাহ। পারে কি পারে না? দেখছে না গৌসে পাক খাজা গরিব নওয়াজ জালালউদ্দিন সুয়ুতী বলেন আমি 72 বার আমার নবীকে স্বপ্নে দেখেছি। এবং সাকারাতের বিছানায় যখন পড়ে যাবেন, আমার নবী বলেন আমার দরুদ যারা পড়বে সাকারাতের বিছানায় আমি নবী তাদের জন্য সুপারিশ করব। বলুন সুবহানাল্লাহ। বিশ্বাস আছে কি নাই? আছে কি নাই? মক্কা মে উমরা করনা থা তো কর লিয়া, जिस कदर उनका दम भरना था भर लिया। अब मदीने की दूरी गवारा नहीं, अब मदीने की दूरी गवारा नहीं। आशिकों का तो काबा मदीने में है, मेरी उल्फत मदीने से यूं ही नहीं। मेरे आका का रोजा मदीने में है, मैं मदीने की जानिब ना कैसे खींचूं। मेरा दीन और दुनिया मदीने में है। अल्लाहुम्मा এইরকম আমার নবীর মুজিজার কোনো শেষ নাই। আমরা বড় ভাগ্যবান, এত মুজিজাওয়ালা নবী আমরা পেয়েছি। কি বানাইলেন আল্লাহ এটা? আল্লাহ বলেন আমি আমার বন্ধুকে বানিয়ে আমি আল্লাহ এত খুশি হয়েছি। কি বানিয়েছি? আবার দেখার জন্য জমিন থেকে মেরাজের রাত্রে আমার নবীকে আমি আবার দাওয়াত দিয়ে আরশ আজিমে নিয়ে এসেছি। কিরিবাল্লাই সাইবাল্লাই হন না, কিরিবাল্লাই। এগুলা বাবা কাকে বোঝাবো? এগুলা তো সবাই বুঝবে না। এগুলা বোঝার জন্য আল্লাহ আল্লাহ রসুলের প্রেম ভালোবাসা বোঝার জন্য এগুলা প্রেম ভালোবাসা মহাব্বতের চোখ লাগবে। আপনাকে যদি এখন মাইকে দাঁড় করাই দিই, আপনি আল্লাহ সম্পর্কে আমাকে কতটুকু ওয়াজ করতে পারবেন? যদি হইব আল্লাহর নামে ওয়াজ করো, আপনি কতক্ষণ করতে পারবেন? কি বা জানেন আপনি? আপনি বলবেন আল্লাহ আসমান বানাই, চাঁদ বানাই, সূর্য বানাই, গ্রহ বানাই, নক্ষত্র বানাই, আর বিয়া গুণরে ফালের এর দুধ শেষ ওয়াজ। আর কি জানেন বলেন? তো কিছু জানি না। কিন্তু আল্লাহর কুদরত, শান, আজমত, রিফআত, মকান, খুদার রুবুবিয়ত, খুদার শান, এগুলি সব কিছু প্রকৃত অবলোকন করেছেন আমার রসুল। আর আল্লাহ বলেন আমি খুদার শান দেখার জন্য, আমি আল্লাহর কুদরত বোঝার জন্য আমার নবীর আজমত মুজিজাকে দেখো, তখন তোমরা বুঝতে পারবে খুদার নবীর যদি এত শান হয়, নবীর মুজিজার যদি এত পাওয়ার হয়, এ মুহাম্মদুর রাসূলুল্লাহর যদি কুল কায়নাতের বাদশাহীর মধ্যে যদি এত রাজত্ব চলে, উনার জন্য যদি দুনিয়া ফানা হয়ে যায়, খুদার রুবুবিয়তের মকান কোথায়? আমার নবীকে দেখলে তখন সেটা বোঝা যায়। বলুন সুবহানাল্লাহ। নবীকে না বুঝলে খোদাকে বোঝা। মা আয়েশা সিদ্দিকা নবীকে বলতেছেন হুজুর আল্লাহর সৃষ্টিতে সুন্দর কে? কাকে বানিয়েছেন আল্লাহ বেশি সুন্দর? আমার রসুল বলেন আল্লাহ হযরত ইউসুফ আলাইহিস সালামকে বেশি সুন্দর করে বানিয়েছেন। এখানে অনেক মশলা আছে। আরেকজনের প্রশংসা করা, আরেকজন ভাইকে ভালো বলা, এটা আমার নবীর সুন্নত। আমার নবী মা আয়েশাকে এটা বলার পর মা আয়েশা বলো আচ্ছা ইউসুফ আলাইহিস সালাম অনেক সুন্দর, রসুল আপনার চেয়েও কি বেশি সুন্দর? সুবহানাল্লাহ। আমার নবী আর কোনো জবাব দিলেন না। কিছু লোক আছে ওনার কাবেলিয়ত নিজে প্রকাশ করে না,
কাজের মাধ্যমে দেখায় দেয়। সুবহানাল্লাহ। একটা মিস্ত্রি রাখলেন, তাকে আপনি বললেন অমুক একজন মিস্ত্রি রাখছিলাম, কাজটা এরকম করছে, আপনি কি এটা পারবেন? তো উপযুক্ত মিস্ত্রি, ভালো মিস্ত্রি আরেকজন মিস্ত্রি বদনাম করে না, বলে উনি কাজ সুন্দর করেছেন, আমি করে যাই। কাজ করার পর দেখা গেল আগের মিস্ত্রির চেয়ে আজকের মিস্ত্রির কাজ অনেক গুণ সুন্দর। সুবহানাল্লাহ। তো উনি কি মুখে বলতে হয়েছে আমি অনেক জানি? কাজের মাধ্যমে কি করেছেন? অনুরূপভাবে আমার রাসূল মা আয়েশা সিদ্দিকার মনের খেয়াল বুঝে ফেললেন। মা আয়েশা বুঝতে চেয়েছেন আমার নবী শ্রেষ্ঠ নবী, আমার নবী সাইয়্যিদুল মুরসালিন, আমার নবীর চেয়ে সুন্দর কেউ হতে পারে না, এটা মা আয়েশা সিদ্দিকার বিশ্বাস। কিন্তু আমার রাসূলের সৌন্দর্যটাকে আল্লাহ ঘুরে রেখেছেন, ঢেকে রেখেছেন, পৃথিবী বরদাস্ত করতে পারবে না, যেহেতু আমার রাসূলের জাত হলো নূরে মুস্তাফা। সুবহানাল্লাহ। মা আয়েশা সিদ্দিকার মনের বেদনা দূর করার জন্য আমার রাসূল মা আয়েশা সিদ্দিকাকে বললেন, ও আয়েশা শোনো, ইউসুফ বড় সুন্দর ছিল, ইউসুফ অনেক সুন্দর ছিলেন, সুন্দর যদি আল্লাহ ইউসুফ নবীকে বানিয়েছেন, তবে তোমার নবীকেও আল্লাহ সৌন্দর্য দিয়েছেন, যতটুকুন দিয়েছেন আমি নবী শুকরিয়া আদায় করি। আমার রাসূল ইউসুফ সুন্দর ছিলেন, তোমার নবীকেও আল্লাহ সৌন্দর্য দিয়েছেন বলে আমার নবী ওই সময় রাসূলের পাকের দাঁত মোবারকের মধ্যে আল্লাহ যে সৌন্দর্য দান করেছেন। ইমাম তিরমিজি রহমতুল্লাহ আলাইহি, ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি হাদিস কিতাব আদাবুল মুফরাদের মধ্যে রাসূলের এই হাদিসগুলো চমৎকার করে তুলে ধরেছেন। মা আয়েশা সিদ্দিকা বিশেষ করে মুসান্নাফে আব্দুর রাজ্জাকের মধ্যে আমার রাসূলের ইরশাদ বর্ণিত হাদিস এসেছে। রাসূল মা আয়েশা সিদ্দিকাকে যখন বললেন ইউসুফ সুন্দর ছিল, তোমার নবীও সুন্দর, আল্লাহ সৌন্দর্য দান করেছেন বলে নবীর সামনের দুইটা দাঁত মুবারকের সৌন্দর্য কিছুক্ষণের জন্য মা আয়েশা সিদ্দিকাকে আমার নবী প্রকাশ করলেন। মা আয়েশা সিদ্দিকা বলে আমার নবী বললেন হ্যাঁ ইউসুফ সুন্দর ছিল। ওই হ্যাঁ বলার সময় আমার নবীর সামনের দুইটা দাঁত মুবারক থেকে এমন ভাবে নূর বিচ্ছুরিত হয়েছে, আলো বিচ্ছুরিত হয়েছে, প্রকাশ বিচ্ছুরিত হয়েছে, এত সুন্দর আমার কাছে লেগেছে, আমার চোখ সেই সৌন্দর্য বরদাস্ত করতে পারে নাই। আমার নবীর দাঁত মুবারক থেকে যে নূর সুন্দর বিচ্ছুরিত হয়েছে, ওই সৌন্দর্য দেখে আমি আয়েশা স্থির থাকতে পারি নাই, আমি মুহূর্তের মধ্যে বেহুশ হয়ে মাটিতে পড়ে গিয়েছি। বলুন খাতিমুল আম্বিয়া हक प्यारा नबी, सारे नबियों का आका हमारा नबी, सबसे आओ सबसे बालाओ। आज यूसुफ भी उन की गुलामी में है, आज यूसुफ भी उन की गुलामी में है, तुम न देखा ज़ुलेखा हमारा नबी, सबसे आओ सबसे बात सब नबी रह गए, आसमान नहीं पर सब नबी रह गए, अर्श आज़म पे पहुंचा हमारा नबी, अर्श आज़म पे पहुंचा हमारा नबी, सबसे आओ सबसे बाला ओ आला। আল্লাহ জিবরিল আমিনকে পাঠালেন, বহুত লম্বা কথা, এরকম কয়েক মাস যদি মেরাজের ওয়াজ আপনারা যদি বলেন এশারের পরে শুরু করবেন, ফজর বেলা শেষ করবেন, এরকম একটা মাস যদিও শুনেন
জর্রা পরিমাণও বলে শেষ করা যাবে না, কারণ আমাদের জ্ঞানের সীমাবদ্ধতা আছে। কিন্তু আল্লাহ বলতেছে ওয়ালা সাফা ইউতিকা রাব্বুকা ফাতারদ, রসুল আমি আল্লাহ দিয়েছি। মানুষ মানুষরে দিলি ইনশাস হয়ে যায়, ইন গণিতারে। আল্লাহ বলেন আমি রসুল এমনভাবে আপনাকে দিয়েছি, এটা গণে বলে কিয়ামত পর্যন্ত কেউ শেষ করতে পারবে না। সুবহানাল্লাহ। কুল্লাউ কানাল বাহরু মিদাদাল লিকালিমাতি রব্বি লানাফিদাল বাহরু ক্বাবলা আন তানফাদা কালিমাতু রব্বি ওয়ালাউ জিনা বিমিসলিহি মাদাদা। সুবহানাল্লাহ। জিবরিল আমিন আসলেন। অনেক ধরনের হাদিস মেরাজের মধ্যে এসেছে। আমার রসুলকে বাইতুল্লাহ শরীফ থেকে নিয়ে মসজিদে আকসায় চলে গেলেন। জান্নাত থেকে একটা বুরাক এনেছেন। কি এনেছেন? বুরাক, বাহন। কি বাহন? এই বাহনটা এত গতি ছিল, এটার চোখের সীমানা যেখানে শেষ সেখানে এই বাহনের কদম পড়ত। সুবহানাল্লাহ। সীমানা যেখানে শেষ সেখানে কি পড়ত? কদম পড়ত। মুহূর্তে মসজিদে হারাম থেকে মসজিদে আকসায় আমার নবীকে নিয়ে গেলেন। গিয়ে দেখতেছেন সেখানে সমস্ত নবীরা কাতারবন্দি হয়ে দাঁড়িয়ে আছেন। জিবরিল আমিন বলেন আপনি ইমামতি করেন, আপনি ইমামতি করেন। সমস্ত নবীরা হলো মুক্তাদি। সুবহানাল্লাহ। আমার নবী ইমাম হলেন, সবাইকে নামাজ পড়ালেন। নামাজ শেষ করে ওই জায়গা থেকে কোত্থেকে বুরাক নিয়ে সেই জায়গা থেকে মুহূর্তের মধ্যে প্রথম আসমানে চলে গেলেন। সুবহানাল্লাহ। প্রথম আসমানে যখন গেলেন, প্রথম আসমানের ফেরেশতা জিজ্ঞাসা করতেছেন জিবরিল কাকে নিয়ে আসলা? জিবরিল আমিন বলেন কায়নাতের শ্রেষ্ঠ ব্যক্তি সাইয়্যিদুল মুরসালিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনাকে আনা হচ্ছে। আসমানের ফেরেশতা বলেন আল্লাহর পক্ষ থেকে অনুমতি আছে কিনা? জিবরিল আমিন বলেন উনি আসমানের মেহমান, দাওয়াত আল্লাহ করেছেন, আমি নিয়ে আসলাম। বলুন সুবহানাল্লাহ। প্রথম আসমানে রসুলকে সালাম নিবেদন করা হয়েছে। ফেরেশতারা আমার নবীকে খোশামদেদ জানালেন। দ্বিতীয় আসমানে গেলেন, তৃতীয় আসমানে গেলেন, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম আসমান, 7 আসমানের মধ্যে আমার রসুলকে ফেরেশতারা স্বাগতম জানিয়েছেন। হুর গালমান স্বাগতম জানিয়েছেন। রসুল জান্নাত দেখেছেন, জাহান্নাম দেখেছেন। ওই আসমানি জগতের শেষ সীমা সিদরাতুল মুনতাহা। হাদিসের অনেক কিতাবে এসেছে এই গাছের গোড়া হলো প্রথম আসমানে, এই গাছের আগা হলো সপ্তম আসমান পেরিয়ে সিদরাতুল মুনতাহা আল্লাহর আরশ আজিমের শেষ পর্যন্ত। বলুন সুবহানাল্লাহ। আমার নবী বলেন আমি সেই 7 আসমানের মধ্যে ইব্রাহিম আলাইহিস সালামকে দেখলাম। কাকে? ইব্রাহিম আলাইহিস সালাম একটা গাছের সাথে ঠেক দিয়ে বসে আছেন। যে সমস্ত ছোট ছোট বাচ্চারা মায়ের গর্ভ থেকে জমিনে আসার পর 1 দিন পর 2 দিন পর বিদায় নেয়, মারা যায়, এগুলাকে নিয়ে তিনি খেলাধুলা করতেছেন, এগুলাকে তিনি দেখাশোনা করতেছেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। বলুন সুবহানাল্লাহ। আর আল্লাহ রসুল বলেন ইব্রাহিম খলিলুল্লাহর চেহারার সাথে শরীরের অবয়বের সাথে আমি নবীর সাথে মিল আছে। আমি নবীর সাথে কি আছে? আল্লাহ রসুল সমস্ত নবীদের কাছ থেকে সাদর সংবাদন, দরুদ সালাম এগুলি গ্রহণ করে সিদরাতুল মুনতাহার একেবারে শেষ জায়গায় গিয়ে থাকলেন। যেগুলি হাদিস বুখারীতেও হাদিস এসেছে, মুসলিম শরীফে হাদিস এসেছে, মেশকাতের মধ্যে নকল করা হয়েছে। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, জাবের বিন আব্দুল্লাহ থেকে, বিশেষ করে আবু যর গেফারি রাদিয়াল্লাহু তাআলা থেকে মেরাজের সূত্রে হাদিস বর্ণনা আছে। কতটুকু পর্যন্ত? সিদরাতুল মুনতাহায় আমার নবী গিয়েছেন, সেখানে গাছের পাতা দেখেছেন এবং সেখানে নহর দেখেছেন। 4টা সাগর, 2টা সাগর নিচের দিকে প্রবাহিত হয়েছে। একটার নাম হলো ফোরাত নদী, আর একটার নাম হলো কি? নীল নদ। আর আসমানের মধ্যে 2টা ঝর্ণা প্রবাহিত হয়েছে। ওই ঝর্ণার গোড়া আল্লাহ রসুল দেখলেন, ফেরেশতাদের সাথে সালাম বিনিময় করলেন। আসমানি জগৎ গোটা দেখে সিদরাতুল মুনতাহার মধ্যে গিয়ে মেরাজের এই 3য় স্টেশনের সূচনা। কত নম্বর স্টেশন? 3য় স্টেশনের সূচনায় জিবরিল আমিন গিয়ে বলে হুজুর এটার সামনে যে জগৎ, এটাতে আমি যেতে পারবো না, এখান থেকে আপনি যাত্রা শুরু করেন। সুবহানাল্লাহ। বন্ধুরা আমার,
হাদিসে এসেছেন আমার রাসূল 34 বার মেরাজ করেছেন। কয়বার? 34 বার মেরাজ করেছেন। আরেক হাদিসে এসেছে রাসূল 12 বার মেরাজ করেছেন। স্বপ্নের মধ্যে আল্লাহকে দেখা যায়, যেভাবে দেখেছেন ইমাম আহমদ ইবনে হাম্বল তিনি বলেন রাআইতু রাব্বি, আমি আমার আল্লাহকে 99 বার স্বপ্নের মধ্যে দেখেছি। সুবহানাল্লাহ। কয়বার? 99 বার স্বপ্নে দেখেছি। তাহলে স্বপ্নের মধ্যে আল্লাহকে ও আল্লাহর নূরানি তাজাল্লিও দেখা যায়, বলুন সুবহানাল্লাহ। এটা তো আশ্চর্য, শিরক বেদাত হবির কিছু নেই। কারণ হাদিসে পাকে আছে কিয়ামতের দিন আল্লাহ জান্নাতীদের সামনে আসবেন সরাসরি, যেভাবে দেখা দেওয়া দরকার আল্লাহ জান্নাতীদেরকে আল্লাহর দর্শন দিবেন। সুবহানাল্লাহ। আমি এই কথাটা বলার কারণ আছে, এই কথাটা বলার কারণ আছে যে হাদিসের মধ্যে বলেছেন, আমার অনেক বাবারা যারা বুঝে না তারা বলেন নবী ঘুমের মধ্যে গিয়েছেন রুহানি ভাবে, এ কথার কোনো ভিত্তি নাই। তাহলে হাদিস এসেছে এগুলা কিসের? এগুলা হলো সেই হাদিস রাসূল 12 বার মেরাজ করেছেন, 34 বার মেরাজ করেছেন, একবার করেছেন সরাসরি শরীর মোবারক নিয়ে, আর বাদ বাকি যেগুলা করেছেন খাবের মধ্যে, বলুন সুবহানাল্লাহ। ওই স্বপ্নের মধ্যে নবী মসজিদে হারাম থেকে আকসা দেখেছেন। প্রথম আসমান, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম আসমান পর্যন্ত স্বপ্নের মধ্যে দেখেছেন। সিদরাতুল মুনতাহায় গিয়ে ওখান থেকে কিভাবে যেতে হয়, ওখান থেকে গিয়ে খোদার সামনে কিভাবে উপস্থিত হতে হয়, এটা জিবরিল আমিনের জানা না থাকতে পারে। আল্লাহ বলেন স্বপ্নের মধ্যে আমি আমার রাসূলকে ওই জগৎ গুলা দেখাই ফেলেছি আগে, বলুন সুবহানাল্লাহ। তাহলে রাসূল চিনে কি চিনে না? এখন চিনবে কি চিনবে না? জিবরিল আমিন বলেন হুজুর এটার সামনে কিভাবে যেতে হয়? আলমে জাবারুত 70,000 নূরি পর্দার সামনে গিয়ে থেমে গেলেন। জিবরিল চলো। জিবরিল আমিন বলে ইয়া রাসূল আল্লাহ যেতে পারবো না। এই নূরের পর্দার মধ্যে যে নূর আছে ওই নূরের তাজাল্লিয়তের সামনে আমি জিবরিল আমিনের নূরের তাজাল্লিয়ত কাজে আসবে না। আমি যদি একটা পর্দার ভিতরে ঢুকি আমি জিবরিল আমিন পুরে চারকার হয়ে যাব, ওটা বরদাস্ত করার ক্ষমতা আমার নাই। নবী তখন বলেন নাই আমি কিভাবে যাব। নবী জিবরিলকে বিদায় দিলেন, রফরফকে বিদায় দিচ্ছেন। নবী বলেন তোমাদেরকে বিদায় দিলাম, এ জগৎ আমি নবীর জানা আছে। নবী একা ওই 70,000 নূরি পর্দা থেকে যাত্রা শুরু করলেন, বলুন সুবহানাল্লাহ। কাহা জিবরিল নে सिदरा तलक मेरी रसाई है कितनी मंजिली आगे नबी जाने खुदा जाने खुदा की अज़मत क्या है मोहम्मद मुस्तफ़ा जाने मकामे मुस्तफ़ा क्या है मोहम्मद का खुदा जाने सलातुनिया मरीज़ मुस्तफ़ा हूँ मैं, मरीज़ मुस्तफ़ा हूँ मैं, तो भी वो छीड़ो ना मुझको मदीने, मुझको पहुँचा दे मदीने, मुझको पहुँचा दे तो फिर दारू शिफा जाने सलातुनिया सलातुन या रसूल अल्लाह सेरा तूर मूसा फलक पर है ईसा, सेरा तूर मूसा
फलक पर है ईसा सरे अर्श मसनद नशी है मोहम्मद सरे अर्श मसनद नशी है मोहम्मद हबीबे खुदा है हबीबे खुदा है नबी है मोहम्मद हबीबे खुदा है हंसी है मोहम्मद नबी मुस्तफ़ा है अमी है मोहम्मद हबीबे खुदा है सलातुनिया ওই 70,000 নূরের জগৎ আল্লাহ রাসূল পাড়ি দিলেন সুবহানাল্লাহ। এখন আল্লাহর সাথে দিদার করবেন। ওই 70,000 নূরের পর্দা যখন পাড়ি দিচ্ছেন সুম্মা দানা ফাতাদাল্লা ফাকানা কাবা কৌসাইনা আও আদনা মা যাগাল বাসারু ওয়া মা তাগা। এই আয়াতের মধ্যে রহস্য বেশি ফাঁস করে নাই। যাদেরকে আল্লাহ নবী প্রেম দিয়েছেন, ইলমে মারিফত দিয়েছেন, তাসাউফ দান করেছেন, ওনারা কিছু কিছু ব্যাখ্যা করেছেন। আল্লামা জালালউদ্দিন সুয়ুতী আলাইহির রহমা কিছু ব্যাখ্যা করেছেন, ইমাম কুরতুবী রহমাতুল্লাহ আলাইহি কিছু ব্যাখ্যা করেছেন। ওনারা বলতেছেন সুম্মা দানা ফাতাদাল্লা ফাকানা কাবা কৌসাইনের ব্যাখ্যায় ওনারা লিখেছেন আমার রাসূল আলমে জাবারুত পাড়ি দিয়ে মালাকুতি পাড়ি দিয়ে সপ্তম আসমান তো বহু আগে পাড়ি দিয়েছেন, জমিনের মানুষগুলোর কাছ থেকে তো বহু আগে বিদায় নিয়েছেন। ওই মকানে যখন গেলেন দানা এটা একটা জায়গা, ফাতাদাল্লা এটা একটা মকান বলেছেন। আমার রাসূল যখন ওই নূরের পর্দা পাড়ি দিয়ে দানা নামক জায়গার মধ্যে গেলেন, ফাতাদাল্লা নামক জায়গার মধ্যে গেলেন, এক পাশকে যদি দানা ধরা হয়, আরেক পাশকে যদি ফাতাদাল্লা ধরা হয়, এক পাশকে যদি ফাতাদাল্লা মকান ধরা হয়, স্থান ধরা হয়, আরেকটা জায়গাকে যদি দানা ধরা হয়, এমন সময় কুদরতি ভাবে আমার আল্লাহ কালাম শুরু করলেন আমার নবীর সাথে। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ হতা হয় না না হয় না? বলে দলিল কি? দলিল হল মুসা নবীর লোকে তোর পাহাড়ের মধ্যে আল্লাহ হতা হই না হয়? বলেছে কি বলে নাই? কুদরতি জবান মুসা নবী শুনেছেন কি শুনেন নাই? আমার আল্লাহর কুদরতি আওয়াজ আছে। ওই জায়গার মধ্যে যখন আমার রাসূল চলে গেলেন, আল্লাহ বলতেছেন কি ফিয়া মুহাম্মদ, কি ফিয়া হাবিবি, বন্ধু আপনি একটু দাঁড়ান, আপনি একটু থেমে যান। জমিন থেকে মসজিদে আকসা পর্যন্ত এসেছেন, আকসা থেকে প্রথম আসমান এসেছেন, দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম ষষ্ঠ সপ্তম আসমান পর্যন্ত আপনি কষ্ট করে এসেছেন। তামাম আরশ আল্লাহ সায়ের করেছেন, সিদরাতুল মুনতাহা দেখেছেন, সেখানে দাঁড়িয়েছেন। আপনি এখন এমন একটা জায়গার মধ্যে আছেন যেটার কোনো মকান নাই, যেটাকে মকান বলা হয় না, যেটার কোনো নীতি নির্ধারণ ওয়াক্ত যেখানে তায়ুন করা যায় না। ওই জায়গার মধ্যে আপনি এসেছেন। মেহমান গেলে যেভাবে মানুষ বের হয়ে মেহমানকে রিসিভ করে নাই, নতুন দোলাকে যেরকম কনে পক্ষরা রিসিভ করে নাই, আমার আল্লাহ বলেন এতক্ষণ পর্যন্ত রিসিপশনে ছিল জিব্রাইল মিকাইল। বন্ধু আমি দাওয়াত দিয়ে এনেছি, এখন আমি আল্লাহ আপনাকে স্বাগতম জানানোর জন্য আসতেছি। বলুন সুবহান। আরে জোরে বলেন আল্লাহু আকবার। শিরিক হবে? বেদাত হবে? ইজ্জত দিয়েছেন কে? ওয়া রাফা'না লাকা যিকরাক বলেছেন কে? ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা বলেছেন কে? যারা আলা হযরত নকল করেন নবী, এটা আপনি আল্লাহর কাছ থেকে চেয়ে নেন নাই, আমার আল্লাহ দাওয়াত দিয়ে দোলা বানায় আপনাকে এই ইজ্জত নিজে দান করেছেন। বলুন সুবহানাল্লাহ। যদি এনে কেউ রেডে দাঁড়াইতাম যাই ও চৌধুরী সাহেব আয় কাননের তো দি কিনলে হতা না হয় লাই চৌধুরী সাহেব কত হুজুর এবে কোন কোন টেলিফোন করে তোর কেন একদিন না গেলাম দুই গরম মেদি হতা পাত্রা সারা চৌধুরী সাহেব দরবারের হদাওটা হুজুর এক কাপ চা দি আসে যাতে বিস্কুট দুইয়েন দি চা খাবাই হবি হ্যাঁ নাই হ্যাঁ নাই নাই হবি এটা এক ধরনের দোয়া। আর যে চৌধুরী আলেমকে ফোন করে হুজুর আমি আপনার জন্য অপেক্ষা করতেছি আসেন, সুবহানাল্লাহ। আচ্ছা অজ্ঞ মানুষ টেলিফোন করে যদি তোমার দর দেয় এবার কি একটা দরজা বাঁধি বই দেব না? বই দেবো ভাল্লা এলে বিয়া কলে পর্যন্ত হনো মেহমানদারে ওনারা দেখুন না যে আর টেলিফোন করে লই গিয়ে যত চৌধুরী হোক এমপি হোক আর দেখা ন দে লই না। বন্ধুরা আমার বুঝতে হবে, আকল খাজাইতে হবে। আমার রাসূল বলেন
আল্লাহ বলেন সুবহানাল্লাযী আসরা। হাদিসের মধ্যে কোথাও নাই নবী বলেন নাই আমি গিয়েছি। প্রত্যেকটা মুহাদ্দিসিনে কেরাম ব্যাখ্যা করেছেন, আল্লাহ বলেছেন আমার নবী আসে নাই, আসরা, আমি আল্লাহ নিজে আমার নবীকে দাওয়াত দিয়ে নিয়ে এসেছি, ভ্রমণ করাইছি। বলুন সুবহানাল্লাহ। খোদা যদি দাওয়াত দিয়ে নিয়ে যায়, খোদা দেখা দিবে না? দিবে না? আমার আল্লাহ দাওয়াত দিয়ে নিয়ে গিয়েছেন, এজন্য আমার নবীকে নিজের কুদরতি জাত দেখাইছেন। বলুন সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলেন বন্ধু অনেক কষ্ট করে এসেছেন, দাঁড়ান দাঁড়ান, দাঁড়িয়ে যান। আমার রাসূল যখন সেখানে আরশ আজিমের মধ্যে যখন যাচ্ছেন, অনেক ধরনের ঘটনা হয়েছে। আল্লাহর কুদরতির সামনে যখন গেলেন, আল্লাহ বলেন বন্ধু আপনি অপেক্ষা করেন, আমি আল্লাহ আপনাকে স্বাগতম জানাচ্ছি। আল্লাহ আমার নবীর উপর দরুদ সালাম পড়েছেন, নবীকে সাক্ষাৎ দিয়েছেন, দিদার করেছেন, হাজার হাজার 90,000 কথা আমার রসুলের সাথে বলেছেন। রসুল ইসলাম কিভাবে প্রচার প্রসার করবেন, জাহেরা বাতেনা, শুধু বলেন নাই ফা আওহা ইলা আবদিহি মা আওহা। আমার আল্লাহ বলেন আমি আমার নবীকে দাওয়াত দিয়ে, আলেম উলামাকে দাওয়াত দিলে যেভাবে কিছু হাদিয়া দেওয়া হয়, আমার আল্লাহ বলেন আমি আমার রসুলকে গুপ্ত খনি, চাবিকাঠি, নিয়ামত, বরকত, আজমত, শফকত, রহমত যা দেওয়া দরকার আমি আমার রসুলকে সেখানে দাওয়াত দিয়ে দিয়েছি। কথাও বলেছি যেটা যেটা দেওয়া দরকার আজকে থেকে কিয়ামত পর্যন্ত যা যা দেখানো দরকার, দেওয়া দরকার, আমি সব নিয়ামত আমার রসুলকে সুপর্দ করেছি। বলুন সুবহানাল্লাহ। দিফেলাই তখন খোদা তো হমি গিয়ে না চাইও আবার হমে যাবে গিয়ে পারলা আর কেউ কিছু দিফেলাইলি এটা কি হয়েছে কি? হ্যাঁ মাতল না 1 লাখ টাকা বোনা করতো না, আর যদি 1000 টাকা দিফেল এবার হওয়া যাবে গই, এবার হমে যাবে গই। আল্লাহ হদা আয় দিদি নহমে এ না আর আল্লাহ শান সুবহানাল্লাহ। আল্লাহ তো যদি নহমে নবীরে যদি দেয়, নবী কি নিজের লাই দে না উম্মতের লাই দে? মাতল না নিজের জন্য না উম্মতের জন্য? আমি তো মেরাজের দিন বলেছিলাম, আল্লাহ বলেন নবী আমার জন্য কি এনেছেন? আল্লাহ বলেন আত-তাহিয়াত ওয়াত তাইয়্যিবাত। আল্লাহ বলতেছেন আসসালামু আলাইকা আইয়ুহান নবী ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নবী বলেন আল্লাহ আমি একা নিব না, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সলিহিন। আল্লাহ নিয়ামত শুধু আমি একা নিব না, আমার উম্মত যারা আছে, আমার বন্ধু যারা আছে, সলিহিন নেককার বান্দা যারা আছে তাদের জন্যও দেন। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন নবী আপনাকেও দিলাম, তাদেরকেও দিলাম। সুবহানাল্লাহ। ঠিক না ভাই? ঠিক। ইজ্জত দিয়েছেন কে? আলা হযরত বলেন, যিনি দারাজার কিতাব লিখেছেন। वो खुदा ने मर्तबा तुझको दिया, न किसी को मिले न किसी को मिला, तू ही सरवारे हर दो जहां है शाह, तू ही सरवारे हर दो जहां है शाह, तेरा मिसल नहीं है खुदा की कसम, तेरा मिसल नहीं है खुदा की कसम, है कलाम इलाही में शम्सुद्दोहा। सलातुनिया तेरा मसनद नाज है अर्श बरी, तेरा मोहरो में राज है रूह है अमी, के कलामे मजीदों ने खाई शाह, तेरे शहरो कलामो बका की कसम, है कलामे इलाही में शम्सुद्दोहा। सलातुनिया सलातुन या रसूल अल्लाह। या रसूल अल्लाह उन्जुर हालाना, या हबीब अल्लाह इस्मा क़ौलना। सलातुन या लाइन दो। আমার রসুল মেরাজ থেকে হাদিয়া নিয়ে আসলেন কি? নামাজ। কি আনলেন? নামাজ। আরো জোরে বলেন কি আনলেন? নামাজ।
তো নামাজ হলো মুমিনের জন্য কি মেরাজ। এই একটা কথা বলে শেষ করব। আল্লাহ মেরাজের ওয়াজ শুরু করেছেন সুবহানাল্লাযী আসরা। তাহলে মেরাজে আমার নবী আল্লাহর সাথে কি করেছেন? দিদার করেছেন, সাক্ষাৎ করেছেন। আসার সময় আমাদের জন্য 50 ওয়াক্ত থেকে কমাতে কমাতে নামাজ আনছেন কয় ওয়াক্ত? দেখেন নামাজে আমাদের মেরাজ কোথায়? আল্লাহ রসুল বলেন আমার উম্মত কি আপনাকে দেখবে না? আল্লাহ বলে দেখবে। আপনার উম্মত যদি সহিভাবে ওযু করে নামাজের মধ্যে দাঁড়ায়, আমি আল্লাহর দিদার তারা দেখবে। যেভাবে দেখেছেন মৌলা আলী শেরে খুদা, একটা তীর ঢুকেছে পায়ের মধ্যে, টানতেছে, তীর বের হচ্ছে না। একজন বলতেছেন আলী যখন নামাজে দাঁড়াবে তখন তীরটা বের করি। মৌলা আলী যখন নামাজে দাঁড়ালেন তীরটা বের করা হলো, মৌলা আলীর কোনো খবর নাই। সালাম ফিরানোর পর ওনাকে জিজ্ঞাসা করলেন, হুজুর এতক্ষণ সেখানে হাত দেওয়া যাচ্ছে না, আপনি চিৎকার করতেছেন, নামাজে যখন দাঁড়ালেন তীর কিভাবে বের হলো? আপনি কি আঘাত পান নাই, ব্যথা পান নাই? মৌলা আলী বলে আমার কোনো খবর নাই, কারণ আমার শরীর ছিল এখানে, আমার রূহ কলব চলে গেছে আল্লাহর কুদরতি কদমের মধ্যে। এজন্য নামাজের মেরাজ হলো আমাদের নামাজের দুই জায়গায়। আল্লাহ মেরাজের ওয়াজ শুরু করেছেন সুবহানাল্লাযী আসরা কোরআনের আয়াত দিয়ে। আর রুকুতে যখন আমরা যাই তখন তাসবিহ পড়ি সুবহানা রাব্বিয়াল, সুবহান আছে না নাই? সুবহানা রাব্বিয়াল আযীম আছে না নাই? ওই যে আমার রাসূল মেরাজ করেছেন সুবহান দিয়ে আল্লাহ বর্ণনা করেছেন, ওই সুবহান তাসবিহ নামাজের ভিতরে কোথায় ঢুকাই দিয়েছে দেখেন, সুবহানা রাব্বিয়াল আযীম। আবার যখন সিজদার মধ্যে যান সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা রাব্বিয়াল। এই তাসবিহর মধ্যে কি আছে? আল্লাহ দিদার আছে। আল্লাহর কি আছে? বাস আজকে আর কথা না বলি, অনেকক্ষণ আমরা এই মাহফিলে বসলাম, আপনারা অত্যন্ত কষ্ট স্বীকার করে অনেক মোহাব্বত ভালোবাসা নিয়ে বসলেন। আল্লাহ এই মাহফিলের ওসিলায় আমাদের জীবনের গুনাহ মাফ করুন। 5 ওয়াক্ত নামাজ বা জামাতে পড়ার আমাদেরকে তৌফিক দান করুন। যাদের ঘরে মা বাবা আছে মা বাবার খেদমত করার তৌফিক দান করুন। অল্প অল্প করে দান সৎকা হলেও, অল্প অল্প করে হলেও দান সৎকার মন মানসিকতা আল্লাহ আমাদেরকে দান করুন। আমার এই ভাইয়েরা প্রত্যেক মাসে একটা খতমে গজিয়া এখানে পড়েন। আমি আপনাদেরকে আহ্বান করব, অনেক টাকা অনেক দিকে আপনাদের নষ্ট হয়ে যায়। আপনারা এই খতমটা শুনলে এটাকে একটু ভালোবাসবেন, একটু মহাব্বত করবেন। মসজিদে মাদ্রাসায় দান সৎকার চেষ্টা করবেন। শাবান মাস, মাহে রমজান সামনে আসতেছে। বিশেষ করে এদের খতম যখন শুনবেন 100 টাকা 200 টাকা কমে দিলে 50 টাকা, আরও কম দিলে 20টা টাকা হলেও নিজের দায়িত্ব মতো করে ওনাকে দিবেন। এবং বৃহস্পতিবার দিন আমাদের খতমে গৌসিয়াগুলা বেশিরভাগ হয়, মাহফিলে আসলে পকেটে করে 20টা টাকা আনি এদেরকে দিবেন। এরা করতেছে, এদের কিন্তু তেমন সমস্যা হচ্ছে না। কিন্তু আপনারাও যদি এত বিশাল মাহফিলে নিজের 20টা টাকা দিয়ে যদি আপনিও যদি সাদিকিন বান্দা, সিদ্দিকিন বান্দা, মুসাদ্দিক বান্দার মধ্যে যদি আপনি অন্তর্ভুক্ত হতে পারেন, লাভ না ক্ষতি? লাভ না ক্ষতি? আল্লাহ আমাদেরকে কবুল করুন। আসলে চিন্তা করতে ভয় লাগে, এই দুনিয়া একদিন ছাড়তে হবে। কোথায় আমাদেরকে গোসল দেয়া হবে, কোন জায়গায় আমাদেরকে কবর দেয়া হবে, এগুলা কিন্তু আমরা জানি না। মৃত্যু আমাদেরকে কিন্তু পাকড়াও করতেছে। কে কখন মরবে এটার কোনো গ্যারান্টি? সুস্থ শরীরে বের হচ্ছি, সুস্থ শরীরে যে আপনি বাড়িতে আবার ফেরত আসতে পারবেন এটার কোনো গ্যারান্টি নাই। বাচ্চাগুলাকে তালিম আদব শিক্ষা দিবেন। ঘরের মধ্যে বসেই আমার মাইকের আওয়াজ যারা শুনছেন, আমাদের ছোট ছোট বাচ্চারা, যুবকেরা বেপরোয়া হয়ে যাচ্ছে, নষ্ট হয়ে যাচ্ছে। নিজের সন্তানকে ঘরে বসে শিক্ষা দিবেন। মুরব্বীদেরকে দেখলে যেন সালাম দেয়, কোনোখানে বেড়াতে গেলে যেন দুষ্টামি না করে, মসজিদ আসলে যেন কথা না বলে, ওজুর তরবিয়ত নিয়ম কারণ আপনারা শিক্ষা দিবেন। আপনাদের 10টা ছেলে যদি এখানে আসে যদি বলে আমরা কোরআন পড়বো, আমি কি পয়সা নিব? কিন্তু পড়ার ছেলে আছে? নাই। পড়ার ছেলে নাই। তো কদরে নিয়ামত বাদা জাওয়াল, নিয়ামত বোঝা যায় চলে গেলে। রসুল যতদিন ছিলেন নিয়ামত ছিলেন। হক্কানি আলেম যদি পান এদেরকে নিয়ামত মনে করবেন, শিখার চেষ্টা করবেন, জানার চেষ্টা করবেন, ভালোবাসার চেষ্টা করবেন। কারণ একটা সময় আসবে আপনি চাইলেও কি এদের সাথে যোগাযোগ করার কি সুযোগ পাবেন না। অনেক মুরব্বী আছে যারা ইবাদত বন্দেগী করে, নামাজ কালাম পরে, একটা সময় আসবে ইবাদত বন্দেগী করে যেরকম মুরব্বীও নেই, একটা সময় আসবে। তো এগুলাকে নিয়ামত মনে করবেন। গীবত আমাদেরকে বাদ দিতে হবে, পরনিন্দা আমাদেরকে বাদ দিতে হবে, চুগলখড়ি আমাদেরকে বাদ দিতে হবে,
অন্যের সম্পদের দিকে হাত বাড়ানো যাবে না। অল্পের মধ্যে তুষ্ট থাকবেন, আল্লাহর কাছে ইবাদত করবেন। আখেরি ফরিয়াদ, আল্লাহ আমাদের সবাইকে মক্কা মদিনার হাজির নসিব করুন। আমি লিখব চিঠি দিব তোমায়, চিঠি পৌঁছে দিও রোজায়। আমি লিখব চিঠি দিব তোমায়, চিঠি পৌঁছে দিও রোজায়। আমি থাকব বসে আশায়, আমি থাকব বসে আশায়। চিঠির উত্তর আসবে আমার গায়ে। সলাতুন আম কবে আসবে মদিনার পয়গাম, গায়ে বাঁধব হাজিদের হিরাম। কবে আসবে মদিনার পয়গাম, গায়ে বাঁধব হাজিদের হিরাম। আমি ঘুরব মদিনার চারিপাশ, আমি ঘুরব মদিনার চারিপাশ। দু চোখে দেখব সবজে গুম্বদ। আমি লিখব চিঠি দিব তোমায়, পাখি পৌঁছে দিও রোজায়। সলাতুন আম তৃষ্ণায় কাতর আমার এই বুক, তৃষ্ণা মিটাবে কূপ জমজম। তৃষ্ণায় কাতর আমার এই মন, তৃষ্ণা মিটাবে কূপ জমজম। সে পানি মাখব আমি সারা গায়, সে পানি মাখব আমি সারা গায়। পাখি পৌঁছে দিও রোজায়। আমি লিখব চিঠি দিব তোমায়, পাখি পৌঁছে আমি থাকব বসে এ আশায়, আমি থাকব বসে এ আশায়। চিঠির উত্তর আসবে আমার, চিঠির উত্তর যদি গোনা পাই, এ জীবন মরণ সবই যে বৃথায়। চিঠির উত্তর যদি গোনা পাই, এ জীবন মরণ সবই যে বৃথায়। যে প্রেমের চাদর ওয়াসি করনির গায়, যে প্রেমের চাদর ওয়াসি করনির গায়। সে প্রেম নসিব কর গো আমায়। আমি লিখিব চিঠি, আমি লিখব চিঠি দিব তোমায়, চিঠি পৌঁছে দিও রোজায়। আমি থাকব বসে আশায়, চিঠির উত্তর আসবে আমার গায়। আমি থাকব বসে আশায়, চিঠির উত্তর আসবে আমার গায়। আমি লিখব চিঠি দিব তোমায়, আমি লিখিলাম চিঠি দিলাম তোমায়। চিঠির উত্তর আসবে আমার গায়। নবী সালাম दामन तुम्हारा
सहारा और किस दर पर गुजारा, कौन है दाता हमारा। या नबी सलाम, या हबीब आका रहमतों कहता जवाले, दो जहां कह रहा, बस कर दो, कह रहा जवाले, अर्शों की मेरा जवाले, हम आसियों कह रहा जवाले। या नबी सलाम अलैका, या रसूल सलाम अलैका, या हबीब या शफीअल मुज़निबीन व रहमतल लिल आलमीन। ना कलीमों का तसव्वुर, ना ख्याल तो रसीना, मेरे आरज़ू मुहम्मद, मेरे जोस्त जो मदीना। या नबी सलाम, शब असरा के दुल्हा पे दायम दुरूद नौशाए, बज़ में जन्नत पहला को साला, मुस्तफा जाने रहमत, शमे बज़ में गौसे पाक सरकार अजमीर, कबला गौसे मज भंडार, पंजे गंजे बहलायत पहला, मुस्तफा जाने शमे बज़ में हैदार, फैज़याब किबरिया हजरत अमान शाह पीर बदर औलिया और ख्वाजा कालू शाह सैयदुल औलिया, हाफिज मुनीर नूरुल्लाह चौरबी सिकुटी आका, तैयबर ताहिर साबिर शाह आला हजरत सदरुना फाजिल, अल्लामा गाजी शेर बांग्ला, ढालो दी कल्बों में अज़मते मुस्तफा, हिकमते आला हजरत पहला, मुस्तफा जाने रहमत, शमे बज़ में या इलाही सदक़े महराज रसूल, ये सलामी आज जाना हो कबूल, मदीने की चांद मदीने की चांद करोड़ों सलाम, मदीने की चांद बहुत सलाम, बलगल उला बिकमालिही। ज़हन लइयो ना बवाई दो, ठीक करे दो।
সূরা ফাতিহা, সূরা ইখলাস, দরুদ শরীফ। বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির মালিকিল ইয়াউমিদ্দিন, কুল হুয়াল্লাহু গফির লানা যুনুবানা ওয়া কাফির আন্না সাইয়্যাতিনা ওয়া তাওয়াফানা মাআল আবরার। রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা